হ্যাঁ হ্যাঁ, 4 মাসের কোর্স। ক্লাস শুধু সানডেতেই। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য আপনি যে কোনো দিনই আসতে পারেন। হ্যাঁ, সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা। ওকে ওকে, ঠিক আছে, রাখছি। হ্যাঁ মিস্টার চাকলাদার, বলুন। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি? ও, ও তো ক্লাসে। স্যার, শুনলাম রানী রাসমণি সিরিয়ালে সৌমিলি নাকি চান্স পেয়েছে, সত্যি? হ্যাঁ, রানী রাসমণির মেজো মেয়ে, কুমারীর ক্যারেক্টারে। আজ থেকে তো শুটিং। বাহ, এ তো দারুণ খবর স্যার। স্যার, আমাদের হবে তো? কেন হবে না, নিশ্চয়ই হবে। এনিওয়ে, লাস্ট ক্লাসে যে স্ক্রিপ্ট দিয়েছিলাম, বাড়িতে প্র্যাকটিস করছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। শুরু করা যাক। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? বল। এই শুনছো, হ্যাঁ? মিস্টার চাকলাদার। তোরা 2 মিনিট বস, হ্যাঁ আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। না না, আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ঠিক সময় টাকা পেয়ে যাবেন। হ্যাঁ, আসলে এমন একটা সমস্যা ফেসে গেছি না, বলছিলাম যদি আর 2টা মাস সময় দিতেন তাহলে আমি। না না না, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখছি। কোত্থেকে ব্যবস্থা করবে শুনি? হ্যাঁ, হয়ে যাবে, কিছু না কিছু ব্যবস্থা ঠিক হয়ে যাবে। হয়ে যাবে? হয়ে যাবে মানে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, তখন কি যেন বলছিলি? হ্যাঁ স্যার, বলছিলাম যে গত মাসে আপনি বলেছিলেন না আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবেন। না রে, এখন হবে না, পরে কোনো এক সময় না হয়। না স্যার, পড়ে না, এখন আমাদের সবার গরমের ছুটি চলছে, চলুন না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু স্যার প্লিজ, কলেজ খুলে গেলে তো আর যাওয়া হবে না। হ্যাঁ স্যার প্লিজ। আরে তোরা কেন বুঝতে চাইছিস না যে। না স্যার, আমরা কোনো কথা শুনতে চাই না, আপনাকে আমাদের নিয়ে যেতেই হবে। 2 দিনের জন্য তো স্যার। হ্যাঁ, সব ঠিক আছে, কিন্তু আসলে স্যার, রিয়ার বাবা না গত মাসে বখালিতে একটা হোটেল কিনেছে। বাবা বলছিলেন দারুণ জায়গা, চলুন না স্যার প্লিজ। আচ্ছা ঠিক আছে। ঘুরতে যাবে? এই অবস্থায় দাঁড়িয়ে তুমি? হ্যাঁ জানি, আসলে বাচ্চাগুলো এমনভাবে ধরলো যে না করতে পারলাম না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমরা দেনাই ডুবে আছি। যখন তখন পাওনাদারেরা ফোন করছে, অথচ সিনেমাটা করতে গিয়ে যে এইভাবে ফেসে যাব বুঝতেই পারিনি। কত স্বপ্ন দেখেছিলাম এই সিনেমাটাকে নিয়ে। ভেবেছিলাম সিনেমাটা হলে হ্যাঁ হ্যাঁ, বিশ্বনাথবাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আজই আপনাকে ফোন করতাম। কি বললেন? আমি আমি চিটিংবাজ? তোমাকে চিটিংবাজ বলছে? এবার প্লিজ আপনি আমার কথাটা মন দিয়ে শুনুন। আগামী 2 মাসের মধ্যে আপনি আমার টাকাটা সুসময় ফেরত পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, 2 মাসের মধ্যে। ইয়েস, এটাই ফাইনাল। মাসের মধ্যে টাকাটা কোত্থেকে দেবে শুনি?
জানি না। তাহলে যে তুমি ওনাকে বললে? কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কি সেটা আয়ুষ? আচ্ছা আচ্ছা, আমরা যদি আমাদের এই বাড়িটা বিক্রি করে দিই তাহলে? বাড়ি বিক্রি করবে মানে? তাতে করে আমাদের ভাড়া শোধ হবে আর সিনেমাটা শেষ করতে পারবো। সিনেমাটা শেষ করবে? আমাদের ভবিষ্যৎ। তুমি কি পাগল হয়ে গেছো আয়ুষ? এইটুকু রিস্ক আমাদের নিতেই হবে প্রিয়াঙ্কা। এছাড়া আর কি বা করার আছে? কিন্তু তা বলে প্লিজ। কিন্তু এত কিছুর পরেও যদি সিনেমাটা না চলে তাহলে? চলবে, আলবাত চলবে, চলতেই হবে। আমার যে বড্ড ভয় করছে আয়ুষ। যেদিন তুমি তোমার মা, তোমার বাবা, বাড়ির সবাইকে ছেড়ে দিয়ে এক কাপড়ে আমার সাথে চলে এসেছিলে, সেদিনও তোমার বড্ড ভয় করেছিল, তাই না প্রিয়াঙ্কা? হ্যালো। হ্যালো স্টার মেকার্স। হ্যাঁ, স্টার মেকার্স, বলুন। বলছি আয়ুষ স্যার ওখানে আছেন? হ্যাঁ আছে। আপনি? আমি রিয়া দিদিমণি বাড়ি থেকে বলছি। দিদিমণি বাবা একটু কথা বলবেন। ও ও আচ্ছা, হ্যাঁ দিচ্ছি। রিয়ার বাবা। হ্যাঁ বলুন। নমস্কার স্যার, আপনারা তাহলে কবে বকখালি যাওয়ার প্ল্যান করছেন? না মানে এখনো সেভাবে কিছু। কেন বলুন তো? অ্যাকচুয়ালি 7 দিন পর থেকে হোটেলটার রেনোভেশনের কাজ শুরু হবে, তাই বলছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর স্যার ওখানে আপনাদের থাকা খাওয়ার কোনো রকম অসুবিধা হবে না। পুন্ডরী বাবু আছেন কেয়ারটেকার, ভীষণ ভীষণ ভালো মানুষ। তা কবে যাচ্ছেন স্যার? তার মানে আপনি হলেন তৃষ্ণার দাদু? দাদু নয়, ঠাকুরদা। ওই একই হলো। মানে দাদু আর ঠাকুরদা এক বললেই হলো। আহ, ক্ষেপে যাচ্ছেন কেন? পারলে প্রেশারটা একটু চেক করিয়ে নিন, মনে হয় বেড়েছে। বেড়েছে তো বেড়েছে, তাতে তোমার কি হয়েছে হে ছোকরা, ডেপো ছোকরা? আচ্ছা জিশান দাদা, গত রোববার ক্লাসে আসোনি কেন? ওই তো রাঁচিতে গিয়েছিল। হ্যাঁ, রাঁচিতে গিয়েছিলাম। ঘুরতে গিয়েছিলে? না না, ব্যবসার কাজে। না, বাবা হঠাৎ অসুস্থ হয়, তাই রাঁচিতে যেতে হয়েছিল। আচ্ছা জিশান দাদা, তুমি আগে কোনোদিন বকখালি গিয়েছো? না না, এইবারই প্রথম। কি ব্যাপার বলো তো? তোমাকে কোনো কোশ্চেন করলে মৌদিদি লাফিয়ে উত্তর দিচ্ছে। কেসটা কি? ট্রেনের টাইম কখন জানো? বলতে পারবো না। জানো, আমার না যাওয়ার খুব ইচ্ছা ছিল। ওকে কোনোদিনও একা ছাড়িনি তো। না না স্যার ম্যাম যখন আছে তখন নিশ্চিন্ত। না না, সেটা তো অবশ্যই। কিন্তু রিয়া তো এখনো এলো না। সত্যিই তো। জানিস সেদিন কি হয়েছে? সেদিন না কোথায় যে রাখলাম? নিশ্চয়ই মোবাইলটা খুঁজে পাচ্ছ না। হ্যাঁ মানে কোথায় যে রাখলাম? সত্যি তুমি না জিশানদা? এই নাও। কি তোমার কাছে এলো কি করে? উফ, তুমিই তো তোমার মায়ের সাথে কথা বলার জন্য মৌদিকে দিলে। ও তাই তো। মোবাইলটা নিয়ে তুমি এত ক্যাজুয়াল না। আচ্ছা, তুই আগে কোনোদিন সমুদ্র দেখেছিস? বাহ, ওই গতবার পুরীতে গেলাম না। আমি তো অনেকবার পুরীতে গেছি। উফ, দারুণ জায়গা। ও তো প্রায় প্রতি বছরই যায়। আবার? ও, তোমরা সবাই চলে এসেছো? সরি। এই রাস্তায় এত জ্যাম না, একটু দেরি হয়ে গেল। না না ঠিক আছে। আপনারা হোটেলটা কবে কিনেছেন? এই তো গত মাসে। ও, তুমি তাহলে চিতার দিদি? দিদি কেন হব? দাদা দাদা। ওই একই হলো। দাদা আর দিদি এক হলো? আপনি তো মশাই জেন্ডার চেঞ্জ করে দিচ্ছেন। দাদু আর ঠাকুরদা যদি এক হয় তাহলে দাদা আর দিদিও এক হতে পারে, বুঝলে হে ছোকরা? দৌড় মশাই, এটা কোনো যুক্তি হলো? হলো না বুঝি?
হ্যাঁ ঠিক বলেছিস। ঠিক। সবাই রেডি? হ্যাঁ। হ্যাঁ স্যার। চলো বকখালি। নমস্কার নমস্কার, আসুন আসুন। আপনি বুঝি আয়ুষ বাবু? হ্যাঁ, আর আপনি হলেন? পুণ্ডরী প্রধান। আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা একটু ফ্রেশ হয়ে নিন, লাঞ্চ রেডি আছে স্যার। আচ্ছা আচ্ছা, তো চলুন তাহলে। চলুন চলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আমিও। মৌদি, ও মৌদি, কি ভাবছো? ঘুরতে যাবে না? এই এই তো হয়ে গেছে, জাস্ট 2 মিনিট লাগবে। ওকে, তুমি রেডি হয়ে লবিতে এসো, আমি স্যারদের ডেকে নিয়ে আসছি। ঠিক আছে। হ্যাঁ, টালিগঞ্জের বাজরণীতে দেখাটা জমির ওপর দোতলা বাড়ি। হ্যাঁ, একদম প্রাইম লোকেশনে। তা ভাই কত দাম পেতে পারি? আমার তো যত বেশি হয় তত ভালো। হ্যাঁ, আমরা শুক্রবার ব্যাক করছি। ঠিক আছে, রাখলাম। বাড়িটা তুমি সত্যি বিক্রি করে দেবে আয়ুষ? সিনেমাটা আমাদের রিলিজ করতেই হবে। হ্যাঁ, কিন্তু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। স্যার, আপনারা যাবেন না? হ্যাঁ যাবো তো, লবিতে ওয়েট কর, ড্রেস চেঞ্জ করেই আসছি। কি গো হলো? চলো। জাস্ট এক মিনিট। वाओ, क्या स्मेल है। मोगम्बो खुश हुआ। চল। ফোনটা নিয়েছো তো? কোথায় যে গেল? কি যে করো না তুমি, দাঁড়াও। ও, বাথরুমে ফেলে এসছি, দাঁড়া। फिर से भूल गया, तेरा क्या होगा कलिया। সত্যি জায়গাটা খুব সুন্দর, তাই না? ফুললি রোমান্টিক। হানিমুনের জন্য একদম আদর্শ। আমি তো পুরো প্রেমে পড়ে গেছি। কার? জায়গাটার নাকি? জানি না। স্মিতা, স্যার তোকে ডাকছেন। হ্যাঁ যাচ্ছি। বলে দাও বলে দাও। বেস্ট অফ লাক। আসি। একটা কথা বলবো জিশান, রাগ করবে না তো? রাগ করব কেন, বলো না। আসলে অনেক দিন থেকেই কথাটা তোমায় বলবো বলবো ভাবছি। আমি জানি তুমি কি বলবে। কি বলো তো? কথাটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা জিশান দাদা, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? ও পরে শুনবে, তুই এখন যা তো। কেন? পরে কেন? ও, তোমরা ই করছো বুঝি? দাঁড়া তো, খুব পেকেছে মেয়েটা, দেখাচ্ছি মজা। ম্যাম, আপনারা কি বাড়িটা বিক্রি করে দিচ্ছেন? না তো, তোকে কে বললো? তাহলে স্যার যে কাকে ফোনে বাড়ি বিক্রি করার কথা বলছিলেন? না মানে আসলে রিয়া। আমাদের স্কুলটা আর থাকবে না না ম্যাম? সম্ভবত না, কিন্তু তুই যেন এই কথা কাউকে বলিস না। কিন্তু হঠাৎ বাড়ি বিক্রি করে দিচ্ছেন কেন ম্যাম? সে অনেক কথা, তুই বুঝবি না। কি কি কথা ম্যাম, বলুন না। হ্যাঁ বলছি, ওই সব বয়সী। ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা, বলছিলাম যে ওই অডিশনটা কোথায় হবে? ও, কবে? আচ্ছা ঠিক আছে, আমার স্টুডেন্টটা পৌঁছে যাবে। থ্যাঙ্কস ফর দ্য ইনফরমেশন। আচ্ছা রাখলাম, হ্যাঁ। এই, একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কি স্যার? আগামী মঙ্গলবার নতুন একটা সিরিয়ালের অডিশন আছে। আমরা সবাই যাব স্যার? হ্যাঁ সবাই। কোথায় হবে স্যার? স্যারের মতো মানুষকে ঠকাতে ওদের লজ্জা করলো না? এখন তো মনে হচ্ছে সিনেমাটা করতে যাওয়াটাই আমাদের মস্ত বড় ভুল হয়েছিল। তাহলে এখন কি হবে ম্যাম? জানি না রে, তিনি কি ভেবে রেখেছেন। তৃষ্ণাটা না খুব পেকেছে। দাঁড়াও না, কলকাতায় ব্যাক করে ওর মাকে সব রিপোর্ট করব। সে না হয় করবে, কিন্তু যে কথাটা তুমি আমায় বলবে বলে ভাবছো, বলবে না? হ্যাঁ মানে তুমি তো জানো যে আমি কি বলবো। হ্যাঁ জানি, তবু তোমার মুখ থেকে একবার শুনতে চাই। সরি, একটু ডিস্টার্ব করলাম। আবার তুই? একটা খবর দেওয়ার ছিল। কি? এখন এদিকে আপাতত কেউ আসবে না, তোমরা চালিয়ে যেতে পারো। ম্যাম, মার্কেটে আপনাদের কত টাকা ধার আছে? সে জেনে তুই কি করবি? চল। হ্যাঁ স্যার বলুন। ওখানকার খবর কি পুন্ডরী বাবু? সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওরা দারুণ মজা করছে। তা রাতে ওদের খাবারের কি মেনু করেছেন? লুচি আর কচি পাঁঠার ঝোল। বাহ, বেশ বেশ। তা ওরা সব এখন কোথায়? রুমে স্যার। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। আপনার মেয়েটা না খুব ভালো। ও তাই বুঝি? আচ্ছা রাখছি। বাবু, রাত্রে ওষুধটা খেয়েছেন? হ্যাঁ খেয়েছি। বলছি, রিয়া দিদিমণিকে ফোন করেছিলেন? হ্যাঁ ওরা কেমন আছে? ভালো আছে। শেষে? আর শেষে কি হলো ম্যাম? শেষে হিরোইন মল্লিকা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো। তার মানে বাবার এই কুকীর্তির কথা মল্লিকা শেষ পর্যন্ত মেনে নিতে পারলো না। বাহ, কি সুন্দর। আপনাদের এই সিনেমা ম্যাম হিট করবেই। হিট নয়, সুপার হিট করবে। গল্পটা কার লেখা ম্যাম? তোদের স্যারের। স্যারের লেখা? অনবদ্য। ম্যাম, স্যার কোথায়? টালিগঞ্জ এই পজিশনে বাড়ি মাত্র 26 লাখ টাকায়? না না না, ইম্পসিবল। হ্যাঁ মানছি, মানছি কলোনির জমি, কিন্তু আপনি এমন একটা দাম বলুন যাতে করে। হ্যাঁ দেখবেন তো নিশ্চয়ই। হ্যাঁ নেক্সট মানডে। ওকে রাখছি। স্যার, হ্যাঁ কিছু বলবি? বলছি খাবেন না? চল। বাবু, অনেক রাত হলো, খাবেন না? এই তো হয়ে এসেছে, আর আধ ঘন্টা। এক কাজ কর, তুই গিয়ে খেয়ে নে। কিন্তু বললাম তো, তুই গিয়ে খেয়ে নে আর খাওয়াটা টেবিলে ঢাকা দিয়ে রেখে দিয়ে যা। আচ্ছা। এ কি, এ কি হলো? হ্যাঁ স্যার বলুন। ওহো, পুন্ডরী বাবু? না না, আপনাকে না, সরি। অ্যাকাউন্টেন্ট পুলক বাবুকে ফোন করতে গিয়ে আপনাকে কল হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা ওদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে? সে তো অনেকক্ষণ। আর আপনার? আমারও হয়ে গেছে। এই তো মেন গেট বন্ধ করলাম, এবার শুতে যাব। আপনার খাটনিটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। না না স্যার, আমি বেশ আছি। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার।
বাবা, 11:15 বাজে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, বাথরুমে তুমি? কি ব্যাপার, এত রাতে দরজা খোলা কেন? মানে ঘুম আসছে না বলে তুমি এত রাতে দরজা খুলে কি যে করো না? না মানে সরি, আর হবে না, শুয়ে পড়ো। এই আমায় দে, আমায় দে, আমায় দে, তুই আমায় দে না। এই আমায় দে, আমায় দে, দে রে, ভালো করে দে। হেভি মজা হচ্ছে কিন্তু। একটা কথা বলবো মো? হ্যাঁ ম্যাম, বলুন। তুই কি জিশানকে ভালোবাসিস? কি রে বল। ঠিক ধরেছি। আর জিশান? আমরা ম্যাম দুজন দুজনকেই। তো সে কোথায়? কি ব্যাপার, আপনি জাননি? অ্যাকচুয়ালি মোবাইলটা ফেলে গেছি, তাই নিতে এলাম। আচ্ছা আচ্ছা, যান যান। কি যে হলো। কি রে, চলে এলি? হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। ওলে বাবালে, খাবি কিছু? না। আমায় দে, আমায় দে, দে আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দে, আমায় দে। যা, সরি। শুধু সরি সরি বললে হবে? বলটা তো নিয়ে আসতে হবে। আমি? তবে তুই ফেলছিস যখন তোকেই আনতে হবে। আচ্ছা বাবা, আচ্ছা, আমিই নিয়ে আসছি। না না, তুই কেন যাবি? স্মিতা ফেলেছে, স্মিতাই যাবে, জানিয়ে। একা যেতে হবে? কেন, ভয় করছে? সত্যি তোরা না, আমিই যাচ্ছি। আচ্ছা, মঙ্গলবার অডিশনে তোরা কোন স্ক্রিপ্টটা করবি? আমি তো সুলতার স্ক্রিপ্টটা করব ভাবছি। আর তুই? ভাবছি রুকসানা স্ক্রিপ্টটা করব। হ্যাঁ, ওটা তো তুই হেব্বি করিস, চান্স পেতেই হবে। কি রে, রিয়া বল আনতে কোথায় গেল? তাই তো। রিয়া, রিয়া, রিয়া দিদি, ও রিয়া দিদি, সত্যি কোথায় যে গেল? এখানেও নেই। উফ, মোবাইলটা গেল কোথায়? কোথায় যেতে পারে মোবাইলটা? আলমারিতেও নেই, এখানেও নেই। তাহলে রিয়াকে পাওয়া যাচ্ছে না মানে? ওদিকে তো বল আনতে গিয়েছিল। চলো তো গিয়ে দেখি। যে যার মতো খোঁজো খোঁজো। চল তো দেখি কোথায় গেল। রিয়া, রিয়া, এ রিয়া, 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 কোথায় গেল মেয়েটা? রিয়া, রিয়া, এই রিয়া, রিয়া, কোথায় যে গেল মেয়েটা? রিয়া, তোর বাবা। রিয়া, রিয়া দিদি, এই রিয়া, রিয়া দিদি, রিয়া, রিয়া দিদি, ও রিয়া দিদি, রিয়া, রিয়া দিদি, কোথায় গেল বলতো? কি জানে? আই রিয়া, কোথায় গেল? রিয়া দিদি, রিয়া, 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 কি গো, কোথাও তো নেই। এখন কি হবে আয়ুষ? বুঝতে পারছি না, কোথায় যেতে পারে বলো তো? এই তো খেলছিল। হ্যালো জিশান, এই রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই কে? কে বলছে? দেখো তো কে। আরে এ তো জিশানের নাম্বার। হ্যাঁ, জিশান নয়, অন্য কেউ। অন্য
অন্য কেউ। হ্যালো, হ্যাঁ কে বলছেন? কি কি বললেন? কি বললেন? রিয়াকে আপনারা কিডন্যাপ করেছেন? রিয়া কিডন্যাপ হয়েছে? না না, আমরা পুলিশে খবর দেবো না। কত? 15 লক্ষ টাকা? হ্যাঁ, এত টাকা আমি... হ্যালো হ্যালো, কেটে দিল? এখন কি হবে প্রিয়াঙ্কা? আমার মোবাইলটা যে কে চুরি করলো সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মোবাইলটা লাস্ট কখন দেখেছিলে? কাল রাত 10টা সাড়ে 10টা নাগাদ লাস্ট বাবাকেই ফোন করেছিলাম। তার মানে কিডন্যাপাররা হোটেলে এসেছিল? হ্যাঁ, ঠিকই তো বলেছ। স্যার, রিয়ার বাবা জানে? হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তা বাকিরা কোথায়? স্মিতার রুমে। এই কিডন্যাপারের ফোন। হ্যাঁ বলুন। কালকের মধ্যে? হ্যাঁ কিন্তু... হ্যালো হ্যালো, সালা জানোয়ারগুলোকে আবার হাতে পেলে না। কিন্তু কালকের মধ্যে এতগুলো টাকা? না, আমরা খাবো না, কিছুতেই খাবো না। আরে না খেলে শরীর খারাপ হবে যে। একদিন না খেলে কি মানুষ মরে যায়? রিয়া দিদিও তো কিছু খায়নি। রিয়া দিদির জন্য না ভীষণ মন খারাপ করছে। আঙ্কেল, আপনি এখন যান, দরকার পড়লে আপনাকে ডেকে পাঠাবো। না আঙ্কেল, আমি 100% কনফার্ম মোবাইলটা আমার রুম থেকেই চুরি হয়েছে। আপনি তো বললেন কালকে রাত 11:15টার সময় মেন গেট বন্ধ করেছেন। হ্যাঁ স্যার। আচ্ছা, আজ কখন মেন গেট খুলেছেন? ওই 7:30। 7:30। আর তোমরা সি বিচে গেছো? এই 10টা। আর মোবাইল নিতে হোটেলে কখন ব্যাক করেছো? এক্স্যাক্ট টাইম তো মনে পড়ছে না, তা ধরুন 11:30। দ্যাট মিন্স মোবাইলটা 10টা থেকে 11:30টার মধ্যেই চুরি হয়েছে। আচ্ছা পুন্ডরীবাবু, ওই সময়টাতে আপনি কোথায় ছিলেন? হোটেলই স্যার। অদ্ভুত, রুমের তালা কেউ ভাঙলো না, হোটেলে কোনো আউটসাইডার এলো না, তাহলে? দেখুন মিস্টার সেনগুপ্ত, আমার মনে হয় জিশানের মোবাইল কখন চুরি হলো, কিভাবে চুরি হলো, এই নিয়ে আলোচনা না করে রিয়াকে কিভাবে উদ্ধার করা যায় সেটাই ভাবা দরকার। ঠিক। আচ্ছা, একবার ওই মোবাইল নাম্বারটায় কল করুন তো। একবার টাওয়ার লোকেশনটা জানতে পারলে... টাওয়ার লোকেশন? মিস্টার সেনগুপ্ত, কিডন্যাপাররা পুলিশে ইনফর্ম করতে বারণ করেছে। সিআইডিতে থাকাকালীন এরকম বহু কেস সলভ করেছি। আপনি সিআইডিতে ছিলেন? দেখুন, এই 15 লক্ষ টাকাটা আমার কাছে বড় ব্যাপার নয়, কিন্তু কিডন্যাপারদের আমি ধরবই। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, টাকার ব্যবস্থা হয়ে গেছে। হয়ে গেছে মানে? না স্যার, টাকাটা আপনি কেন দেবেন? আপনি দেবেন না। কিন্তু ও তো আমাদের সাথে ঘুরতে এসেই... না স্যার, টাকাটা আমি সঙ্গে করেই নিয়ে এসেছি। কিন্তু এত অল্প সময়ের মধ্যে তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? আমাদের বাড়ি বিক্রি ফাইনাল হয়ে গেছে। আয়ুষ স্যার আমাদের এত ভালোবাসে। স্যার আমাদের জন্য বাড়িটাই বিক্রি করে দিচ্ছে। স্যার মানুষ নয়, ভগবান। ঠিক বলেছিস। যেখানে মানুষে মানুষে এত বিদ্বেষ, হানাহানি, সেখানে আমাদের স্যার সত্যি ভাবা যায় না। একটা ব্যাপার আমার মাথায় কিছুতেই ঢুকছে না যে রিয়া দিদিমণিকে ওরা কিডন্যাপ করলো কেন? এ তো সহজ ব্যাপার, কারণ ওরা বড়লোক, বিদেশে ব্যবসা আছে, সদ্য এখানে হোটেল কিনেছে। হ্যাঁ ঠিক, কিন্তু রিয়া দিদিমণি যে ওই ফ্যামিলির মেয়ে,
সেটা ওরা জানলো কি করে? তাই তো। তাহলে স্যার, ওটা আপনাদের কাছে বাড়ি হতে পারে, কিন্তু আপনাদের স্টুডেন্টদের কাছে ওটা মন্দির। আর মন্দির কখনো বিক্রি করা যায়? কোথা থেকে যে কি হয়ে গেল আমি তো ভাবতেই পারছি না। কিডন্যাপারের ফোন। এক মিনিট, আপনি কথা বলুন। আপনি? আমি? হ্যাঁ বলুন না। কিন্তু কথা বলো না। হ্যালো, আমি রিয়ার ম্যাম বলছি। না না, আমরা পুলিশে খবর দিইনি। আমি যাব টাকা নিয়ে? কিন্তু না না না, ওর কোনো ক্ষতি করবেন না। কোথায় যেতে হবে? আচ্ছা আচ্ছা, আর বলছিলাম যে যা কেটে দিল। কোথায় যেতে বললো? কিন্তু আমায় তো একা যেতে বলছে। কিরে, তোরা ঘুমোবি না? জানো জিশান, ওরা সেই দুপুর থেকে কিচ্ছু খায়নি। খাইনি? আচ্ছা জিশান দাদা, ভগবান আমাদের কথা শুনবে না? না শুনবে না? বলো না, শুনবে না? শুনবে, শুনবে, নিশ্চয় শুনবে। অলঙ্কৃতা, চুমকি চৌধুরী, আয়ুষ রায়। কিরে, তুই আবার পেপারে কি পড়ছিস? বাবু দেখুন এই বিজ্ঞাপনটা। স্টার মেকার্স, এটা তো অ্যাক্টিং স্কুলের বিজ্ঞাপন। বলছি দিদিমণিকে এখানে ভর্তি করে দিন না। মানে? দিদিমণি টিভিতে যে সিনেমাই দেখে সেটা হুবহু পাঠ করতে পারে। সত্যি? একেবারে মা কালীর দিব্যি। বাবা, তোমার ফোনটা একটু দাও না, একটা কল করব। কিরে, তুই নাকি দারুণ অ্যাক্টিং করিস? না মানে, তোমাকে কে বললো? অ্যাক্টিং স্কুলে ভর্তি হবি? সত্যি সত্যি বলছি বাবা। আই লাভ ইউ বাবা। বাজে, এবার একটু শুতে পারতে। ওরা রিয়ার কোনো ক্ষতি করেনি তো? কি সব উল্টো পাল্টা ভাবছো? জানি না, জানি না কি আছে ওই মেয়েটার কপালে। ভগবান আছে, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি জানি। নিন। আমার যে বড্ড ভয় করছে আয়ুষ। ভয়ের কি আছে, যাও না। যান না ম্যাডাম, যান। দুর্গা দুর্গা। হ্যালো পুষ্পাদি, হ্যাঁ বলো। হ্যাঁ, রিয়ার কোনো খবর পেলে? না, 8টায় তো টাকা দেবে, তারপর তো। এখন তো 8:20। তাই নাকি? একবার ফোন করে দেখো তো। এখন করাটা কি ঠিক হবে?
আপনি তাহলে এই মঙ্গলবারই আসছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই কথা থাকছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রাখলাম। বুঝলে, কথা হলো, মনে হচ্ছে ভালো দামই পাবো। একটা কথা বলবো আয়ুষ? হুম, বলছি সিনেমার কাজটা তুমি আবার শুরু করে দাও। করবো তো অবশ্যই, আগে বাড়িটা বিক্রি হোক। না, বাড়ি বিক্রি করে নয়। মানে? ধরো কেউ যদি আমাদের টাকাটা দেয় তাহলে? টাকা? কে দেবে এতগুলো টাকা? ধরো যদি আমি দিই। তুমি? হাসালে। সত্যি বলছি। কেন আর কি করছো? আই এম সিরিয়াস আয়ুষ। উফ, তুমি থামবে? বিশ্বাস করবে যদি বলি রিয়ার মুক্তিপণের পুরো টাকাটাই আমাদের বাড়িতে আছে, আমাদের বেডরুমে। মানে আলমারি খুলেই পেয়ে যাবো? হ্যাঁ তাই। এরপর নিশ্চয়ই বলবে রিয়াকে তুমি কিডন্যাপ করেছো, তাই তো? একদমই তাই আয়ুষ, আমি রিয়াকে। এক মিনিট। না, আজ তো 1 এপ্রিল না। তাহলে টাকাটা এনে দেবো। 1 মিনিট দাঁড়াও। মানে তোমার কথা তো আমি কিছুই। মাস্টার প্ল্যান। বকখালিতে পৌঁছে তুমি যখন বাড়ি বিক্রি নিয়ে কথা বলছিলে তখন। ঠিক আছে, রাখলাম। বাড়িটা তুমি সত্যি বেচে দেবে আয়ুষ? হ্যাঁ, কিন্তু মার্কেটে আপনাদের কত টাকা ধার আছে? সে জেনে তুই কি করবি? চল। প্লিজ ম্যাম, বলুন না। কেন, তুই দিবি? না। তবে তবে এমন কিছু কি করা যায় না যাতে? অত সহজ নয়, চল। বলুন না ম্যাম, কত টাকা লাগবে? আর তাই সেদিন রাতে আমরা 3 জন পুরো ছকটাই কষে ফেলি। 3 জন? হ্যাঁ। 3 জন মানে? আমি, স্মিতা, আর আর স্বয়ং। যে করেই হোক স্কুলটাকে আমাদের বাঁচাতেই হবে ম্যাম। কিন্তু তা বলে না না, এ অসম্ভব। এত স্বার্থপরের মতন কাজ আমি করতে পারবো না। এ পাপ, এ অন্যায়। ম্যাম, স্কুলটা আমাদের কাছে মন্দির, সেটা বাঁচানো পাপ, অন্যায়। রিয়া নিজেকে নিজেই। তারপর বহুবার বোঝানো হলো, কিন্তু ওরা কোনো কথা শুনতেই রাজি ছিল না। শেষে ভেবেছি, বহুবার ভেবেছি, এবার কিছু করে দেখাতে হবে ম্যাম। হ্যাঁ ম্যাম, একদম ঠিক বলেছেন, এবার আমাদের কিছু করে দেখাতেই হবে। কিন্তু বিচ থেকে পালিয়ে থাকবি কোথায়, খাবি কি? এই হোটেলের 3 তলায় একটা ফাঁকা রুম আছে, এই দেখুন তার চাবি। আর ওর খাওয়া নিয়ে আর আপনাকে ভাবতে হবে না, मैं हूं না। সাবধানে থাকিস মা। তাহলে এখন আমার প্রথম কাজ জিশানদার ঘরে ঢুকে ওর মোবাইলটাকে হাফিস করা। তার মানে জিশানের মোবাইল স্মিতাই। তারপর আবার কি? কিডন্যাপার সেজে স্মিতার টাকা চাওয়া। মানে? কেন তুমি জানো না স্মিতা ছেলেদের গলা নকল করতে পারে? আমরা রিয়াকে কিডন্যাপ করেছি। পুলিশে ইনফর্ম করবেন না।
তাহলে কিন্তু তাহলে 15 লক্ষ টাকা রেডি রাখুন। কিডন্যাপারের ফোন নাও। হ্যাঁ বলুন। টাকাটা কিন্তু আমাদের কালকের মধ্যেই চাই, পুরো 15 লক্ষ। 15 লক্ষ টাকা। এবার তাহলে সিনেমাটাও হবে আর বাড়িটাও থাকবে সঙ্গে। ঠিক, তবে একটাই দুঃখ, এত বছর একসাথে থেকেও তুমি আমাকে চিনতে পারলে না প্রিয়াঙ্কা। মানে? কষ্ট করেছি, লড়াই করেছি, দরকারে সারা জীবন করব, কিন্তু অসৎ অসৎ হতে পারবো না। টাকাটা আজকে তুমি ফেরত দিয়ে আসবে। স্যার, বলুন। বলছিলাম আপনাদের সঙ্গে কিছু কথা আছে। বলুন। কি ব্যাপারে? রিয়ার কিডন্যাপিং এর কেসটার ব্যাপারে। আমাদেরও এই বিষয়ে কিছু জানানোর আছে। বলুন। এই কিডন্যাপের কেসটা সাজানো, ফেক। জানি। জানেন? হ্যাঁ, আমার প্রথমেই সন্দেহ হয় কিডন্যাপারের ফোন আমার কাছে না এসে আপনাদের কাছে কেন আসবে, আর সেকেন্ডলি রুমের তালা না ভেঙে কিভাবে মোবাইল চুরি হবে। তখনই কনফার্ম হয়ে যাই এটা বাইরের কারোর কাজ হতে পারে না। তারপর একটা জায়গায় গিয়ে অবশ্য সব জট পাকিয়ে যাচ্ছিল। কিডন্যাপার সেজে ফোনটা কে করছে? আপনি আর জিশান্ত আমার সামনে বসা। তাহলে হঠাৎই মনে পড়ে যায় রিয়া তো একবার বলেছিল স্মিতা ভালো মিমিক্রি করতে পারে। ব্যাস, সব দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। তাহলে আপনি টাকা দিলেন কেন? কারণ অপরাধ বিজ্ঞান বলে 100% কনফার্ম না হয়ে কোনো স্টেপ নেওয়া অন্যায়। আর তাই কলকাতায় ব্যাক করেই আমি রিয়াকে চেপে ধরি। কিডন্যাপাররা সংখ্যায় কতজন ছিল বলতে পারবো না। তোকে ওরা কোথায় রেখেছিল? চোখ, আমার চোখ বাঁধা ছিল। দেখ, কারা তোকে কিডন্যাপ করেছিল, কোথায় রেখেছিল, ইভেন তোকে তারা কি কি খেতে দিয়েছিল সবই আমি জানি। জানো? হ্যাঁ জানি, তবু তোর মুখ থেকে শুনতে চাইছি। না না, মানে মনে পড়ছে না। ওকে, তার মানে তুই বলবি না, এই তো? মিতা, লাল বাজারের নাম্বারটা লাগাতো একবার। দিদিমণি বলে দাও না, চুপ করে থেকো না। শেষবারের মতো বলছি, বল। লাল বাজার কিন্তু কেসটা হাতে নিলে আমার আর করার কিচ্ছু থাকবে না। বল। বলছি বলছি সব বলছি। মিথ্যে দিয়ে প্রাসাদ তৈরি করা যায় না প্রিয়াঙ্কা। যাও, টাকাটা নিয়ে এসো। 1 মিনিট। রিয়া, রিয়া, কোর্ট পেপারটা তোর ম্যামকে দে। সরি ম্যাম। নিন, দেখে নিন আমার লয়ার সব ঠিক ঠিক লিখেছে কিনা। কি লেখা আছে এসব? স্যারকেও দিন, ওনারও জানা দরকার।
আমার তো বিশ্বাসই হচ্ছে না আপনি আমার দুটো সিনেমার প্রডিউসার। কি কেমন অ্যাক্টিং করলাম, একটা চান্স হবে তো স্যার? ক্ষমা করবেন স্যার, আসলে স্কুলটাকে বাঁচানোর জন্যই আমরা। সত্যি কথা বলতে কি, ওর কাছ থেকে সত্যিটা শোনার পর রাগ হয়েছিল, দুঃখ পেয়েছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম ওরা তো নাটকটা করেছে করার জন্য, ভাঙার জন্য নয়। রিয়েলি স্যার, আমি আমার মেয়ের জন্য গর্বিত। শুধু আপনি কেন, আমরা সবাই ওর জন্য গর্বিত। ওই অজগর, ওই অজগর আসছে তেরে, আসছে তেরে, আই আমটি, আই আমটি, আই আমটি, আই আমটি, সোজা হয়ে বস, খাবো পেরে, খাবো পেরে, এইদিকে দেখ, ইঁদুর ছানা, ইঁদুর ছানা ভয়ে মরে। মনসুর মা, হ্যাঁ? আসি গো। এই বলছি দেরি হলো না, চিন্তা করো না। কেন গো, তুমি পঞ্চায়েত প্রধানের বাড়ি ছাড়া আর কোথাও যাবে নাকি? সত্যি মনসুর মা, তুমি আজকাল তো ভুলে যাচ্ছ না। এই কাল রাতে খেতে খেতে বললাম না যে বড় কথা, মানে চৌধুরী মশাইয়ের বাড়িতে যাব। ও মনে পড়েছে, মনে পড়েছে, বাগানটা লিজের জন্য চৌধুরী মশাইয়ের বাড়ি যাবে বটে। এ বছর জমিটা আমাকে লিজে পেতে হবে, বুঝেছো? হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ, এসো। পর বাবা, পর 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 ধ্যাৎ, আসি। হ্যাঁ পর। ওই অজগর, ওই অজগর আসছে তেরে। মা, কি রে, পড়তে পড়তে উঠে এলি? আজ আর স্কুলে যাব না। কেন রে, শরীর খারাপ লাগছে নাকি? না, তা না, আসলে যেতে ইচ্ছা করছে না। যেতে ইচ্ছা করছে না মানে? হ্যাঁ শোন, এখন আর সাহেব বলছিলাম এগুলো এগুলো কোথায় রাখবো? কি আছে ব্যাগে? পেয়ারা? হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখবেন। ও ঠিক আছে ঠিক আছে, ব্যাগটা এখানে রাখ। বাচ্চা ভাই, বলছিলাম কি, আমার বাগানের পেয়ারা পারলে তুমিও দিয়ে একটা। খাবো এখানে। হ্যাঁ ঠিক আছে, রাখ। আসি। ঠিক আছে, আজ তাহলে যা। বাচ্চা ভাই, আলাইকুম আসসালাম। আলাইকুম আসসালাম। হ্যাঁ, যেটা বলছিলাম, এখন আর জোর করে জমি পুকুর দখল করতে যাস না। এমনিতেই তো ওই কেসটা নিয়ে ফেসে আসি, ভুলে যাস না সামনে পঞ্চায়েত নির্বাচন। আরে আব্বু, সেটাই তো সমস্যা। মানে? এবারের ভোটে যদি না যেত তাহলে জমি পুকুর হাতাতে পারবো তো? খালি বাজে কথা। ভুলে যাস না এ অঞ্চল আমাদের দুর্গ। হেসে খেলে জিতবো রে, হেসে খেলে জিতবো। ঠিক ঠিক বলেছ। এবার ভোটে আমাদের একমাত্র ইস্যু হবে দুর্নীতি। এবার ওরা অনেকটাই বেকায়দায়। এটা নিন আপনার চিনি ছাড়া। মাস্টারমশাই, মাস্টারমশাই। ও দিদি, আপনার এই সুযোগ ওদের হারাতেই হবে। আর তার জন্য আমাদের দিনরাত এক করে ফেলতে হবে। ওদের দুর্নীতির কথা জনে জনে, এমনকি বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। আচ্ছা গোবিন্দদা,
আমি ভাবছিলাম মানে আমরা মহিলা সংগঠনের মেয়েরা যদি গ্রামের প্রতিটি বাড়ির হেসেলে ঢুকে বাড়ির মেয়ে ও বউদের কাছে আমাদের কথা তুলে ধরি তাহলে। বাহ, এ তো দারুণ প্রস্তাব। কি বলো মাস্টার, তুমি কি বলো? কি যে বলবো সেটাই তো ভাবছি। মানে বিরোধিতার গন্ধ পেলে ওরা শক্তি প্রয়োগ করছে, মারধর করছে, এ মানুষকে গামছাড়া করার ভয় দেখাচ্ছে। এই তো গতকাল কানাইকে। খবরটা আমার কানেও এসেছে। ভাবছি আজ বিকালে কানাইয়ের বাড়িতে যাব। গিয়ে আর কি করবেন? ওরা কানাইকে দিয়ে মুছ লেখা লিখে নিয়েছে যে ও আর কোনো অবস্থাতেই আমাদের দলের কর্মী নয়। কানাইও মুচলেখা দিয়ে দিল। জানি না এবার কার পালা। ও মা, মঞ্জু খেয়ে নে মা, পড়তে বসবি না? খেয়ে নে। দিনু, ও দিনু, দিনু। ও দাদা, আসুন আসুন। ও মা, খা মা, খা খা। বলছি দিনু নাই? ও না, ও তো বাড়িতে নেই। কেন, কিছু বলতে হবে? হ্যাঁ, আগামী পরশু পঞ্চায়েত ভোট নিয়ে একটা মিটিং আছে সন্ধ্যা 7টায়। আচ্ছা, সে না হয় যাবে। না না, একা গেলে হবে না, বেশ দল বেঁধে যেতে হবে। ওদের বুঝিয়ে দিতে হবে যে অপপ্রচার করে আর যাই হোক আমাদের হারানো যায় না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবাই নেই না হয় যাবে। পারলে তুমিও যেও না বৌমা। আমি? আচ্ছা, পারলে যাবো খুন। আচ্ছা আসি, বলে দেও কিন্তু পরশু সন্ধ্যে 7টা। আচ্ছা বলে দেব। ও মা, চল পড়তে বস, তাড়াতাড়ি খা, এবার না হলে বকা খাবি। ভালো খাবেন। তাই এবার ফলন কেমন হয়েছে বল? ভালো, বেশ ভালো। সত্যি কথা বলতে কি বড় কথা, আপনাদের এই জমিটাতে না স্বয়ং ভগবানের আশীর্বাদ রয়েছে। গেল 3 বছর থেকে তো দেখছি, বর্ষা হোক আর চাই নাই হোক, গাছগুলো একেবারে ফলের ভারে মাটি শুয়ে ফেলে। পেয়ারা তো নয়, এক একটা রসগোল্লা। আসলে যারা এই বাগানটা লিজে নিয়েছে না, তারা প্রত্যেকেই লালে লাল হয়ে গেছে। লালে লাল হয়েছে কিনা বলতে পারবো না বড় কথা, তবে ওরে দিনু, একেই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। মানে বড় কথা, 7 দিনের জ্বরে হরি মারা না গেলে তুই কি বাগানটা পেতিস? হক কথা বড় কথা। তা তোর স্ত্রী এখন কেমন আছে? ওই একই রকম, ডাক্তার তো বলেছে সময় লাগবে। আচ্ছা, তুই এখন যা। একটা আর্জি ছিল বড় কথা। আর্জি বল। বলছি পরের বছর কিন্তু ওই বাগানটা আমি লিখে নেব, অন্য কারো দেওয়া চলবে না। সে না হয় পরে দেখা যাবে। না বড় কথা, পড়ে না। আমি আজই আমি কথা নিয়ে যাবো, আজই। কিন্তু দয়া করেন বড় কথা, দয়া করেন। আচ্ছা ঠিক আছে, তুই এখন যা। ভগবান আপনার মঙ্গল করুক বড় কথা, ভগবান আপনার মঙ্গল করুক। হাসি। মন্টা। ইয়েস বস।
এই জমিটার কথাই তোকে বলছিলাম। হয়ে যাবে বস। মালিককে পাতা লাগাতো। সে যেই হোক, নো প্রবলেম। দলিলে নিজের নাম কেটে তোমার নাম লিখে দেবে। বলছিস? রাতের অন্ধকারে জমিতে যখন নোনা জল ঢুকিয়ে দেবো, ও জমি রেখে কি করবে? এই সাইজের বাগদা চাষ করবো। চল। দুর্নীতিমুক্ত পঞ্চায়েত আর উন্নয়ন, এই হলো এবারে ভোটে মূল স্লোগান। কিন্তু আপনার ছেলে, তাকে নিয়ে তো বিরোধীরা তলে তলে প্রচার শুরু করে দিয়েছে। নান্টুদা, বিরোধীরা তো বলবেই, ওসব কথা কানে নিতে নেই। কিন্তু গায়ের লোক যে কারা এইসব প্রচার করছে শুনি। আগুন নিয়ে খেলার যখন এতই শখ, তখন রাতের অন্ধকারে দেব সব ঘরগুলো জ্বালিয়ে। প্রধান সাহেব, এবারেও আমাদের বিরোধী শূন্য পঞ্চায়েত চাই। টাকা সরিয়েই হোক বা ভয় দেখিয়ে। একদম ঠিক কথা বলেছেন প্রধান সাহেব। এখানে ক্ষমতায় থাকাটাই হলো শেষ কথা। এটাই হলো রাজনীতি, রাজার নীতি। 10,000 কেন, 10 গুণ টাকা বেশি দিলেও ও জমি আমি বিক্রি করব না। যা তোরা। যাবো তো নিশ্চয়ই, তবে যাওয়ার আগে ওই জমিটা আমার নামে করে যাব। বাদশা, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ করছি তো। যাও যাও যাও, দলিলটা নিয়ে এসো। তুই কিন্তু আমাকে থানা পুলিশ করতে বাধ্য করছিস। থানা? বস থানায় যাবে বলছে। রঞ্জিত চংদার, থানার ওসি। নাম্বারটা লাগিয়ে দেবো, কথা বলবে? মানে? ও শালা আমার এক গ্লাসের বন্ধু, আব্বুর কথায় ওঠে আর বসে। এই দিন দিন নয় রে বাদশা, এর পরিবর্তন আনবই। ওরে শালা, তুমিও কেলে গোবিন্দ দলের নাম লিখেছো? এবার ভোটেও দাঁড়াবো, ওদের ভন্ডামির মুখোশটা টেনে খুলে দেব। ছটা দানা আছে, তোর কটা লাগবে রে সারি? মেরে ফেলবি? মার না মার, আমায় মেরে তুই বেঁচে যাবি ভেবেছিস? মালটাকে বলে দে মালটা আমার না, ওসি রঞ্জিত চংদারের। মানে? এখনো বুঝতে পারোনি? মালটাকা দিয়ে দুটো সাদা কাজও সই করি নে, তারপর ওগুলোতে যা লেখার সে আমি লিখে নেবো। সলিপ ভোটে দাঁড়াবি। ওহ মাগো, বাপরে, ওহ মাগো, 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 বলছি তোর কথা লাগেনি তো পূর্ণিমে? হ্যাঁ, তবে সামান্য। তোমার? সামান্যই সামান্যই সামান্যই। আসছি গো দিনুদা। একেবারে আগুন ধরাই দিলে রে পূর্ণিমে, একেবারে আগুন ধরাই দিলি। না রে কমল, শালা দিনুদার বাগানের পেয়ারা কাছে এ শালা কিছুই না। যা বলেছিস মাইরি, এটা ঠিক ওর পাশের বাগানের পেয়ারা। কেন যে শালা ওই বাগানের পেয়ারা এত টেস্টি হয় সে শুধু ভগবানই জানে। যেমন সাইজ তেমন টেস্ট। সত্যি দিনুদা মাইরি হেভি কঞ্জুস। একটা পেয়ারাও শালা ফ্রিতে খেতে দেয় না। তো ঝেড়ে খাবো। কমল এদিকে শোন। হ্যাঁ দাদা বলো। গোবিন্দদা বলুন। বলছি শুধু আড্ডা দিলে হবে? সামনে ভোট, কিছু কাজ তো করতে হবে। কি কাজ? তেমন কিছু না, এই ফ্ল্যাগ ফেস্টুন লাগানো আর 2-1টা মিছিলে হাঁটা। আমরা মিছিল মিটিংয়ে হাঁটতে পারবো না। ওরা জানতে পারলে
ঠ্যাং খোঁড়া করে দেবে। তবে কিছু প্লাগ লাগিয়ে দিতে পারবো, তাও রাতে। শুনেছিস নিশ্চয়ই এবার ভোটে জীবন প্রার্থী হচ্ছে। দাদা প্রার্থী হচ্ছে? বাহ, এ তো দারুণ খবর। জীবনদা জিতবেই। 1789 খ্রিস্টাব্দের 20 জুন তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের সভাগৃহের সম্মুখে উপস্থিত হয়ে দেখলেন যে এই সভাগৃহটি বন্ধ। নে ধর। আবার সেই শুকনো মুড়ি। রোজ রোজ মুড়ি খেতে আমার আর ভালো লাগে না মা। জানি রে বাবা, কিন্তু কি করব বল, তোর পাশে এর বেশি আর সাধ্য নেই রে। একটু পেঁয়াজও নেই? লোককে বাবা আমার, খেয়ে নে। আচ্ছা মা, বাবা কেন আমাদের রেখে একলা ফেলে চলে গেল গো? জানি না রে বাবা, সে যে কেন গেল, কোথায় যে গেল, কিছুই জানি না। সবই আমার অদৃষ্ট। জানো মা, স্কুলের সব বন্ধুরা আমার পেছনে লাগে, বলে বাবা নাকি আর একটা বিয়ে করেছে। কেন যে তারে আটকে রাখতে পারলাম না কে জানে। কি গো? মঞ্জুর বাপ, ও মঞ্জুর বাপ। ও তুমি কিছু কিছু বলবে? কি এত ভাবছো গো? না না, কিছু না কিছু না কিছু না। কি আবার ভাববো? কি আর ভাববো? তা তুমি আবার এ শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে এলে? ডাক্তারবাবু না তোমার বেশি হাঁটাচলা করতে বারণ করেছে? সবক্ষণ কি আর বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে? তা বললে হয় মঞ্জুর মা? আচ্ছা, তোমারে একটা কথা বলবো। বলো বলো না। রাগ করবে না তো? না না, রাগ করবো কেন, বলো না। বলছি, আমি কোনোদিন আর আগের মতো সুস্থ হব না। না গো। আবার সেই বাসে কথা। কে বললে? কে বললে তুমি সুস্থ হবে না? শোনো না, বাগানে সব পেরে উঠুক, হাতে টাকা এলেই তোমার শহরে নিয়ে যাও, আরো আরো বড় ডাক্তার দেখাও। 5-5টা বছর বিছানায় পড়ে আছি, না পারলাম তোমার শরীরে শুয়ে দিতে, না মনে। আবার সে শুরু করলে। চলো চলো চলো, ঘরে চলো। আরে ওষুধ খাওয়ার সময় হলো তো। চলো 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 চলো, ওঠো। চলো চলো। মা, আমি যাচ্ছি। সাবধানে যাস। বলছিলাম, তোমার কাছে কিছু পয়সা হবে? পয়সা কেন রে? না মানে টিফিনে কিছু কিনে খেতাম। কেন রে, স্কুলে আর দুপুরের খাওয়া দিচ্ছে না? রোজ রোজ ওই কুমড়োর ঘ্যাট আর সবিনের তরকারি খেতে আমার ভালো লাগে না। বুঝতে পারছি, কিন্তু কি করব বল, আমার কাছে যে একটাও পয়সা নেই রে। কিছু চাইলেই খালি নেই আর নেই। ধর, কেমনটা সব ফিট তো? আর বলিস সালা, 7 দিন পুরো বিছানায় কেলিয়ে পড়ে হেব্বি বোল লাগছিল। এদিকের খবর জানিস তো? হ্যাঁ, 13টার মধ্যে 10টাই তো বিরোধীরা ভোকারটা। এবার সালা পঞ্চায়েত আমাদের হাতে। শুধু পঞ্চায়েত আমাদের হবে না কনসা, বস বলেছে এবারও পুরো বিরোধী শূন্য পঞ্চায়েত চাই। কিন্তু প্রবলেমটা, দূর, বসের কাছে কোনো প্রবলেম না, সে কেলো গোবিন্দই হোক কিংবা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ মা, কি কলকাতা যেতে হবে? ঠিক আছে, রাখছি রাখছি, যাচ্ছি। কি হলো রে, তোর বাপের আবার হাঁপানিটা বেড়েছে নাকি? হ্যাঁ সত্যি, এই বাপগুলো না। যা যা, ঠিক আছে, বসকে বলে দিস। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, হ্যাঁ বস, হ্যাঁ হ্যাঁ পুরো ফিট। তোরা চুপ কর। হ্যাঁ ভাই দিনু, কি হয়েছে বলো তো? কি আর বলবো, কি আর বলবো, তোমার এই গুণধর ভাই আর এই বাচ্চা শুয়োরটা আমার বাগানে ঢুকেছিল পেয়ারা চুরি করতে। কি বলছো কি? না দাদা, দিনুদা
মিথ্যে মানে মিথ্যে কথা বলছি, মানে আমরা তো এই বুড়ো বল না। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা দিনুদার বাগানের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর অমনি দিনুদা ভেবে নিল পাশের রাস্তাতে যাচ্ছিলাম, তাহলে এই পেয়ারাগুলো তোদের কাছে এলে কোথা থেকে শুনি? শালা, ওগুলো তো নন্দদের বাগানে পেয়ারা। হ্যাঁ আমাদের খেতে দিল। খেতে দিল? ডাক শালা নন্দকে। শালা আমার বাগানে পেয়ারা মাস্টার, ওরা আমায় চালাবে? ভাই দিনু, তুমি এখন যাও, যা বোঝার আমি বুঝে নিয়েছি, আমি লজ্জিত। শোন, এই জীবন মাস্টারের ভাই বলে তোরা বেঁচে গেলি, নয়তো পঞ্চায়েতে নিয়ে যেতাম, তখন বুঝতি কত ধানে কত চাল। এ মাস্টার দেখে নিও, নইলে কিন্তু আমি। ছি 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 ছি, এক স্কুল মাস্টারের ভাই হে কিনা, দূর হয়ে যা, দূর হয়ে যা। শুনলাম ওই রেখাটাকে নাকি সাইজ করে দিয়েছ? সালি বেশি উঠতে চেয়েছিল, দাঁটাই কেটে দিয়েছি। মানে জমিও গেল, সঙ্গে ভোটে দাঁড়ানোর শখ। আবু বলছিল ওই সালা জীবন মাস্টার নাকি তোমার বিরুদ্ধে প্রার্থী হয়েছে। আর বলো না, শালার এত লোভ, ভোটে তো জিততে পারবি না। আচ্ছা ধরে নিলাম জিতেই গেলি, কোন উন্নয়নটা করবি? উন্নয়নের কোনো বাকি আছে নাকি? দেব নাকি মালটাকে ছবি করে? না, ভুলেও কাজ করতে যাস না, সরকারি স্কুলের মাস্টার, কেসটা সহজে ধামাচাপা দেওয়া যাবে না। তাহলে হাত পা গুটি বসে থাকবো? করতে পারবে তো বিরোধী শূন্য পঞ্চায়েত? সালা বাচ্চা, সব সিদ্ধান্ত দুমদাম করে নিতে নেই, এটা রাজনীতি, রাজার নীতি। মানে ইংরাজিতে একটা কথা আছে না, ওয়েট এন্ড ওয়াচ। না গোবিন্দদা, একটাও ফ্ল্যাগ নেই। গত রাতে অন্তত 100 খানা ফ্ল্যাগ লাগালাম, অথচ ফ্ল্যাগ ওরা খুলে নিতে পারেনি স্যার, কিন্তু মানুষের মনে যে ক্ষোভের পাহাড় জমেছে সেটা ওরা কোথায় ফেলবে? ওরা পাগলের মতো 2 হাতে টাকা ছড়াচ্ছে গোবিন্দদা। তার মানে ওরা ভয় পেয়েছে, হেরে যাবার ভয়। কিন্তু ওরা তো 13টা সিটের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 10টা সিট জিতে গেছে। ভুলে যেও না নিসার, বিপ্লবের আগুন জ্বালতে একটা দেশলাই কাঠি যথেষ্ট, আর আমরা তো 3 জন। ঠিক মতো ভোট হলে আমরা 3 জনেই জিতব, শুরুটা তো হোক। কাল শালা আমি সারা রাত আমি ঘুমাতে পারিনি। শালা 2টো মাত্র পেয়ারা নিয়েছিলাম, আর তার জন্য দিনুদা এত হারা বিক্রি করলো। এই অপমানের বদলা না আমি নেবই। ওর বাগান একদম আমি ছাড়খাড় করে দেবো। না না, ওকে ছাড়া নেই শালা। ওই আমার মাথায় না একটা প্ল্যান এসছে। কি? এবি ভেবেছিস মাইরি? শালা আমাদের পিছনে লাগা। তাহলে আজ সন্ধ্যায় ও যখন বাগানে থাকে না, তখন চল চল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও কে যে এইসব খুলে রেখে দেয়? এই না, ওষুধটা খেয়ে নাও। ও আবার সেই ওষুধ? রোগ যখন হয়েছে তখন তো বছরের পর বছর ধরে মুঠো মুঠো ওষুধ খেয়েই চলেছি, আর ভালো লাগে না গো। তা বলে চলে গো? না
খেয়ে না। আচ্ছা, হ্যাঁ তোমারে একটা কথা বলবো? বলো, বলো না। বলছি, তুমি আমারে খুব ভালোবাসো, তাই না গো? এটা কোনো কথা হলো মঞ্জুর মা? তুমি আর মঞ্জু ছাড়া আমার কেই বা আছে বলো? আচ্ছা আসি, ধরো ধরো, আসি। এই রাত তোমার আমার, এই শুধু সেখানে কি পছন্দ হয়েছে তো? হ্যাঁ, এত বড় হোটেলে আমরা থাকবো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। বলছি, অনেক খরচ না গো? সে নিয়ে তোমায় ভাবতে হবে না। আমরা বিয়ের পর প্রথমবার কি যেন বলে, এই কি যেন বলে, হানিমুন, হানিমুন করতে এলাম। অত ভাবলে চলে? আচ্ছা, আমরা ওই জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে কখন যাব? আরে যাবো যাবো, অত উতলা হলে চলে? আমার না খুব আনন্দ হচ্ছে। তাহলে আজ রাতে ওই নরম তুলতুলে বিছানায় তোমার আমার ফুলটু যেটা আরেকবার নয় হয়ে যাক, কি বলো? কিছু বলবে দিনুদা? বলছি বলছি না মানে, তুই এখানে এখানে কি করছিস? নিম পাতা নিচ্ছিলাম, ভাজা খাবো। ও নিম পাতা। আচ্ছা খালি বলছি, যেখানে যেখানে ব্যথা পেয়েছিলি সব ঠিক ঠিক আছে তো? হ্যাঁ, আর সামান্যই আছে। একটা কথা বলবো পূর্ণিমা, রাগ করবি না তো? মানে বলছিলাম, তোদের এখন চলে কি করে? চলে কি আর, সালাতি হয়। তোকে দেখলে না বুকের ভেতরটা কেমন সেয়াত করে ওঠে। তোর এই ভরা যৌবনে তোর স্বামীটা চলে যাওয়ায় সবই আমার পোড়া কপাল গো। ছেলেটাকে দুবেলা পেট ভরে খাওয়া পর্যন্ত দিতে পারি না। আরে তোর এই ছোট বাচ্চাটা, তুই বরং এক কাজ কর, এক কাজ কর, এই টাকাটা তুই রাখ। না না, এ হয় না। কেন হয় না? আচ্ছা, টাকাটা আমি তোকে দিচ্ছি নাকি? দিচ্ছি তো ছেলেকে। কিন্তু সেদিন তো ছেলেটাকে দেখলাম, আহা কি চেহারা হয়েছে, থাকানো যায় না। এই টাকাটা দিয়ে 2-4 দিন না হয় ওকে মাছই খাওয়াস। মাছ? আমার ছেলে মাছ খাবে? ধর 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 ধর, আর লাগলে বলিস। হ্যাঁ, তোমায় যে কি বলবো দিনুদা। পূর্ণিমা, পূর্ণিমা রে, পূর্ণিমা রে, তোকে আমি বাঁচবো না রে। কি করছো? কি ছাড়ো। শোন না, তুই আমায় পাগল করে দিয়েছিস পূর্ণিমা। কি যা বলছো তুমি? দেখ, জেগে থাকলেও তুই, ঘুমলে স্বপ্নেও তুই, তুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিস পূর্ণিমা। তোর ছেলের সব দায়িত্ব আমি নেব। আর পঞ্চায়েত সদস্য ওই মনিদাকে বলে তোকে 100 দিনের কাজও পাইয়ে দেবো। তুই শুধু বল তুই আমার, বল না। কিন্তু তোমার ঘরে যে, ওর কথা বাদ দে না। দেখ, তোর দেহ মনে সুখ নাই, আমার দেহ মনে সুখ নাই। কিন্তু শোন না, বললাম তো তোর ছেলের সব দায়িত্ব আমার। সত্যি সত্যি বলছো দিনুদা? আরে দিনুদা নয় রে, দিনুদা নয়, এই পাগলি, শুধু দিনু বল। কিন্তু এখন তো যাই। তাহলে তুই আমার কথা দে,
আজ বৈকালে তুই আমার সঙ্গে একান্তে দেখা করবি। কিরে বল না, বল। গতকাল রাতে ওদের ফ্ল্যাগগুলো কোথায় রেখেছিস? জ্বালিয়ে দিয়েছি বস, শুধু ছাই পড়ে আছে। সালা ফ্ল্যাগ লাগাবে? শোন, খবর আছে, আজ রাতে ওরা পূর্বপাড়ায় যাচ্ছে ফ্ল্যাগ লাগাতে। লাগাক না, ওরা ওদের কাজ করবে আর আমরা আমাদের। সেই বাত বস, জীবন মাস্টার কিন্তু বহুত বাড়াবাড়ি শুরু করেছে, কোনো অ্যাকশন নেবে না? ঘন্টা, সব সিদ্ধান্ত এত তুমতাম করে নিতে নেই, এটা রাজনীতি। রাজার নীতি মানে? ইংরেজিতে একটা কথা আছে না, ওয়েট অ্যান্ড ওয়াচ। আগে বোঝাও, না বুঝলেই দেওয়ালের ছবি। সালার ছবি করে দেবো। আচ্ছা মঞ্জুর মা, আমি তাহলে আসি। হ্যাঁ আসি। এই সময় তুমি আবার কোথায় যাচ্ছ? সত্যি মঞ্জুর মা, তুমি না আজকাল দেখছি সব ভুলে যাচ্ছ। এই খেতে খেতে বললাম না দুপুরবেলা, সে নতুন সার কিনেছি, গাছে করে দিতে হবে তো। বলেছিলে, মনে পড়ছে না তো? আরে বলেছিলাম বলেছিলাম বলেছিলাম, সব ভুলে গেছো। হ্যাঁ আমি আসি। হ্যাঁ আসি, তুমি এটা খেয়ে ঘরে গিয়ে বিশ্রাম নাও। হ্যাঁ আসি আসি আসি। হ্যাঁ আসি। পৃথিবী বদলে গেছে, সাদিকি চলে এসেছে, চলে এসেছে। বলি কতক্ষণ? এই তো একটু আগে। তোকে না, তোকে আমি আমার মনে রানী করে রাখবো। ওই 100 দিনের কাজ আর আমার সেলির কথাটা মনে আছে তো? ওরে পাগলি, কথা যখন দিয়েছি তখন নিশ্চয়ই হবে, তুই নিশ্চিন্ত থাক। বলছি এখন চল, আর পিছু ছাট। চল 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 চল। এটা দিয়ে না আজ ওর পুরো বাগান আমি সাফ করে দেবো। সালা ওর বহুত বার বেড়েছে। একটা গাছ ওর আমি আস্ত রাখবো না, পুরো বাগানটা ওর আমি সাফ করে দেবো। চল চল চল। কি রে কেলে গোবিন্দ চামচা, ঘোড়াটা একবার দাবাবো নাকি? না 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 বাদশা ভাই, মেরে না, দয়া করো। খুব নেতা শখ হচ্ছে না, বল ভোটে দাঁড়াবি? না না, ভোটে দাঁড়াবো না, কথা দিচ্ছি। ওসব মুখের কথায় বস বিশ্বাস করে না। লিখে দেবো, যেখানে বলবেন লিখে দেবো। যা লেখার বসে লিখে নেবে, তুই শুধু ছোট্ট করে একটা সই করে দিবি। মন্টা সই করে নিস। ইয়েস বস। বলছিলাম আমার খুড়তো ভাইয়ের ছোট শালার চাকরির ব্যাপারে যদি একটু সুপারিশ করতেন তাহলে। আরে হবে হবে, আগে ভোটটা তো মিটুক না। মানে 5 লাখ টাকা রেডি আছে। 5 লাখ? তো তোমায় কত দিতে হবে? না মানে বলছিলাম যে। হ্যাঁ বল। হ্যাঁ সই করে দিয়েছে? বাহ, তোর জবাব নেই রে বাচ্চা, রাখছি। নিসার আর ভোটে দাঁড়াচ্ছে না, মুসলেখা দিয়ে দিয়েছে। সত্যি প্রধান সাহেব, বাদশা তো ফুল ফোটাচ্ছে। তাহলে ভোট হবে তোমার আর আমার কেন্দ্রে। এখন সমস্যাটা প্রধানত জীবন মাস্টারকে নিয়ে। কেন কেন গোবিন্দ? ওর জামানত বাজেয়াপ্ত করে ছাড়বো।
হ্যাঁ বল, কি কোথায়? এক কাজ কর, পার্টি অফিসে নিয়ে আয়। কি হয়েছে প্রধান সাহেব? আর কি হয়েছে, ওই শালার বেটা দিনু কার সাথে লটর পটর করতে গিয়ে ধরা পড়েছে। দিনু মানে আমাদের দিনু মণ্ডল? এ তো বোঝার উপরে শাকেরাটি। মানে ওর হাতে অন্তত 100টা ভোট আছে। না 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 না, ওকে সটানো চলবে না। কিন্তু ও যে কেসে ফেসেছে তাতে তো। সে যাই হোক, দিনুকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি বলছিলাম, মন্দ বলনি, বাজে কাজে তোমার মাথাটা বেশ পরিষ্কার। সবই তো আপনার কৃপা। প্রধান সাহেব, ওদেরকে নিয়ে এসেছি, ডাকবো? ডাকো। এই সবাই ভিতরে আয়, চিৎকার চেঁচামেচি করিস না কিন্তু। হ্যাঁ, তোরা সবাই এক এক করে বল। বলছি প্রধান সাহেব, এরা দিনুদার বাগানের মধ্যে নোংরামো করছিল, আমরা হাতে নাতে ধরেছি। কথাটা সত্যি দিনু? না মানে প্রধান সাহেব, আসলে মানে হয়েছে কি মানে। তোর লজ্জা করে না? তোর না ঘরে বউ বাচ্চা আছে? না না, দিনু এ কাজ করতেই পারে না। নিশ্চয়ই 2-4টা পেয়ারা দেওয়ার উদ্দেশ্যে পূর্ণিমাকে ওর বাগানে ডেকেছিল। হ্যাঁ মনিদা, একদম একদম ঠিক কথা বলেছেন। তোরা কেন দিনুর বাগানে গেছিলি? না মানে ওই আসলে চুরি করতে না? তার মানে দাঁড়ালো এই যে দিনু যেহেতু আমাদের দলের একনিষ্ঠ কর্মী, তাই তাকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে। মানে এটা কোনো সব একদম সব। প্রধান সাহেব, আমাদের মনে হচ্ছে কোথায় একটা ভুল হচ্ছে। আহ নান্টু, বেশি কথা বলো না তো। শুধু তাই নয় প্রধান সাহেব, এরা করেছে কি, এরা আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বাগানে ওই ওই কারেটা সঙ্গে করে নিয়ে এসছে। হত্যা? এ তো রাজনৈতিক হত্যা, এ তো মারাত্মক প্রধান সাহেব। দিনু, তোমরা এখন যাও। যাই? চলি প্রধান সাহেব। মনিদা, আসি। চল। সালা, এমন কেস সাজাবো না 14 পুরুষ পর্যন্ত তোরা জেলের ঘানি টানবি। জেল? জেল মানে? সে থানায় 2-4 দিন রুলের গুতে খেলেই বুঝতে পারবি। নান্টু, দাঁড়িয়ে না থেকে থানায় ফোনটা করো। আমায় ধরিয়ে দেবেন না প্রধান সাহেব? আপনি যা বলবেন তাই করব। সত্যি তো? আমার মরা বাপের দিব্যি। পুরো কি বলছিস কি? চুপ কর, এই কাগজটা একটা সই করে দে। আরে এই তো সাদা কাগজ। আরে এতে সই করিস না পুরো। চুপ কর তুই। তাহলে আমি এখন যাই? প্রয়োজন হলে কোর্টে সাক্ষী দিতে হতে পারে। যা। জীবন মাস্টারের ভোটে লড়ার হলো না। মানে কি লিখবেন ওই কাগজটা? লিখবো যে দিনু মণ্ডলকে হত্যার উদ্দেশ্যে তোকে আর পুরুকে অস্ত্র সহ ওর বাগানে পাঠিয়েছিল জীবন মাস্টার। মানে যা, তাহলে তো সাদের সরকারি চাকরিটাও গেল। দয়া করুন, আপনি আমার সঙ্গে যা ইচ্ছে করুন। আমার দাদার সঙ্গে বছর 10 জেল তো হবেই। এটাই রাজনীতি, রাজার নীতি। আয়ুষ্মান ব্যানার্জি, সাংবাদিক, দৈনিক যুগবার্তা। নাম শোনেননি তো?
আসলে না আছে খবরটার প্রচার, না আছে তেমন বিক্রি। আয়ুষ্মান অনেক নামি অনামি সংবাদপত্রের দপ্তরে সাংবাদিকতার চাকরি করেছে, কিন্তু টিকতে পারেনি। আসলে সে খবর তৈরি করতে পারে না, আর পারে না খবরের মোড়কে রংচঙে গল্প বলতে। তাই সে জন্ম দিয়েছে দৈনিক যুগবার্তার। আয়ুষ্মান যার আছে এক বুক সাহস আর অজানাকে জানার অদম্য ইচ্ছে, আর তাতে ভর করে জীবনের ঝুঁকি নিয়ে সে বেশ কিছু সংবাদ সংগ্রহ করেছিল, আর সেগুলো দৈনিক যুগবার্তায় ছাপাও হয়েছিল। কিন্তু সেগুলো ঠিক খবর হয়ে উঠতে পারেনি। ওই যে বললাম, না আছে খবরের কাগজটা তেমন প্রচার, না আছে তেমন বিক্রি, তবুও সে অদম্য। আজ সে পতিতালয়ে যাচ্ছে তাদের জীবন, জীবনের দুঃখ, ব্যথা, বেদনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরতে। সে জানে না, হয়তো জানতে চায় না যে এই খবর কতটা খবর হয়ে উঠবে, তবুও সে তার সংকল্পে অনড়, অবিচল। ও বাবু, 500 টাকায় 2 ঘন্টা, এই ঘর রেশমা শুধু তোমার। লুটে পুটে নাও গো, লুটে পুটে নাও। 500 তো? এই নাও। আরে সালা, অ্যাডভান্স। আর হ্যাঁ, আমার 2 ঘন্টা লাগবে না, 1 ঘন্টায় যথেষ্ট। 1 ঘন্টা? আগে নিশ্চয়ই এখানে আসা হয়নি। না, আসলে আমি এখানে। ভেবো না গো, ভেবো না, সব শিখিয়ে পড়িয়ে নেব। আসল ব্যাপারটা হলো, এত সত্যিকিরে দেখানোর কি আছে? বললাম না এই 2 ঘন্টা রেশমা শুধু তোমার। হ্যাঁ জানি, কিন্তু আগে যেটা। আমার ভুল গো, আমার ভুল। কি মাল খাবে? রাম, হুইস্কি, ভদকা না বাংলা? আরে নির্দিষ্ট কোনো ব্র্যান্ড আছে নাকি? না না, আপনি ভুল ভাবছেন, আমি সব খাই না। তাহলে কি আমার এই কচি স্বামীর জন্য দুধ আনাতে বলবো? প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ। কি গো, এখনো আপনি আপনি বললে রস জমে নাকি? আর সময় নষ্ট না করে লুটে নাও রেশমা কি জওয়ানি। চিচি, কি করছেন কি? সাইড করুন, ঠিক করুন বলছি। ও, তুমি নিজে সারাবে বুঝি? প্লিজ আপনি শান্ত হয়ে আমার কথাটা শুনুন, প্লিজ। তুমি কি করতে চাইছো বলো তো? বলছি বলছি, সব বলছি, মন দিয়ে শুনুন। বলো, এই 2 ঘন্টা তো তোমার, নাও বকা শুরু করো। 1 মিনিট। আমার প্রশ্নটা হলো যে আপনি কতদিন এখানে? দেখছিস ঘরে খদ্দের আছে, বল কি হয়েছে? না মানে জানি, কিন্তু অত মানে টানে না করে কি বলতে এসেছিস জলদি বল। তোর কাছে 100টা টাকা হবে রে। আসলে আমার ঘরে না 2 দিন কোনো খদ্দের আসেনি। ও তাই বুঝি? হ্যাঁ, আসলে সকাল থেকে পেটে কিছু পড়েনি, তাই বলছিলাম। কিন্তু অত টাকা তো নেই রে, আসলে মার্কেটটা তো খুব খারাপ চলছে। 50 হবে? 50? ঠিক আছে, তাই দে। দাঁড়া। নে ধর। খদ্দের পেলেই ফেরত দিয়ে যাব। আসছি। আয়, নাও তোমরা সাক্ষাৎকার নেওয়া শুরু করো গো। আমার প্রশ্ন ছিল, আপনি কতদিন হলো এখানে এসেছেন? আসবো কি গো, জন্ম থেকেই তো এখানে। মানে? দেখো, মা যৌবন এই লাইনে ছিল, এখন আমি মেয়ে ডাগর হলে সে ওই লাইনেই আসবে। ওই যে কি যেন একটা বলে না, ট্র্যাডিশন নাকি, ওই। মানে আপনি আপনার লাইফে খুশি? খুশি মানে 100%। আমি আসছি। সে কি গো, 8 ঘন্টা
আমার যা জানার ছিল জানা হয়ে গেছে। নমস্কার। সালা এসব আতেল গুলো যে কোত্থেকে আসে না, লাইতে খিসি আর আমি কোথাকার। কি ঠিক করলি? না বাবা, আমি ওদের সাথে পেরে উঠবো না। হেরে যাবার ভয় করছিস? দেখ খোকা, হারা বা জেতা একটা আপেক্ষিক ব্যাপার। আসল কথা হলো লড়াই, সংগ্রাম। জানি, কিন্তু ভুলে যাস না, if there is no struggle, there is no progress. ইয়েস, আমাকে পারতেই হবে। স্বামীজির সেই বাণী কখনো ভুলবি না। Strength is life and weakness is death. বিজলি, 500 টাকা খুচরো হবে না? আমার কাছে কিন্তু খুচরো নেই। ওটা রাখুন, পরে দেখছি। তাহলে শুরু করা যাক। কি লাভ বলুন তো জেনে? আপনি কি আমাকে সেই আগের জীবনে ফিরিয়ে দিতে পারবেন? নাকি পারবেন খবরের কাগজে খবর হওয়া এই বিজলির খদ্দের বাড়িয়ে দিতে? পারবেন না। আপনি কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না। তার চেয়ে বরং যা চলছে তাই চলতে দিন। ঠিক, হয়তো কিছুই পরিবর্তন হবে না, সবই একরকম থাকবে। গতকাল, গত পরশুর মতো ছক বাঁধা গতে। কিন্তু যদি কিছু পরিবর্তন হয়, যদি একটা মানুষের মনে দাগ কাটে খবরটা, তাহলে বাড়ি দক্ষিণ 24 পরগনার ফুলমণি গ্রামে। বাড়ির 5 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। বাবা কমল লস্কর, রাজমিস্ত্রি। দারিদ্রতা আর বিড়ির ধোঁয়ায় যক্ষার বিষপোকাগুলো কখন যে বুকে বাসা বেঁধেছিল বুঝতেই পারিনি। মাধুরী, কমল লস্কর, এরা কারা বিজলি? সেদিন বিকেলে হাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাঁচি, কোদাল হলো ভোতা, খ্যাকশিয়ালের মাথা। এবারও আমারটা, এবার তোকে হারাবই। বেশি কথা না বলে শুরু কর তো। ইকিরমিকি চামচিকি চামে কাটা মজুমদার, ধেয়ে এলো দামুদর, দামুদারের হাঁড়ি কুড়ি, দুয়ারে বসে চাল কুড়ি, চাল কুড়তে হলো বেলা, ভাত খেয়ে যা দুপুর বেলা। মাধুরী,
কি রে, এভাবে কোথা থেকে ছুটে আসছিস? বলছি সব বলছি। কুল কোথায় পেলি? নিশ্চয়ই মন্ডলদের বাগান থেকে এনেছিস। তাতে তোর কি রে, বেশি কথা বলে। নে ধর, 1 মিনিট। নে এবার খা। কিন্তু খা না, খা। কি রে, মিষ্টি না? খুব। কি রে জন্টু, আমায় দিবি না? নে ধর। মুছে দিবি না? বেশি কথা বলে, খাবি তো খানা, খেতে হবে না। দে দে দে। তোর নে, তুই খা না। নে ধর, আমি আর তুই খাবো। নে ধর না। তখন পুরো বুঝতে না পারলেও এখন বুঝি ঝন্টু মাধুরীকে ভালোবেসে ফেলেছিল। হয়তো হয়তো মাধুরীও ঝন্টুকে। তারপর সেদিন বিকেলে ঝন্টু, মাধুরী আর রিনা। জানিস ছোট্টু, আজ মাধুরী ক্লাসে কি করেছে? কি করেছে? হেব্বি মজা হয়েছে। এই মাধুরী বল না। বলছি, ওটা ক্লাস না, ওটা ক্লাস। ওই একই, তুই বল না। হ্যাঁ বল না। ওই তো যখন অঙ্কের ক্লাসে আমাদের বিনয় স্যার আসে। কি হয়েছে সামিল কাকা, কিছু বলবি না? মাধুরীর বাবা আর নেই। মাথায় আকাশ ভেঙে পড়ল যখন স্বামীর মৃত্যুর খবরে মাধুরীর মায়ের বাদিকটা পুরোপুরি অবশ হয়ে গেল। বাড়ির বড় সন্তান, অনেক দায়িত্ব, আর তাই বইয়ের বদলে মাধুরীর হাতে উঠে এলো ঝাঁটা, এঁঠো বাসন, তবে অন্য বাড়ির। সামান্য কটা টাকায় ছটা পেটের ভাত আর মায়ের ওষুধ। লড়াইটা দিনকে দিন বড়ই অসম হয়ে যাচ্ছিল মাধুরীর কাছে। এরপর এভাবেই প্রায় 12টা মাস কেটে গেল। হঠাৎ একদিন সকালবেলা রমণী, রমণী ধর আমার নাম, একটা এনজিও চালাই, কলকাতায় হেড অফিস। এনজিও? এনজিও মানে? স্বেচ্ছাসেবীর সংস্থা। মানে যারা তোমাদের মতন দুঃখে কষ্টে আছে তাদের কাজের বিনিময়ে খাওয়া পড়া টাকার ব্যবস্থা করে দিই। আসলে দিদি আজ থেকে আমাদের বাড়িতে একটা ঘর ভাড়া নিয়েছে, মাত্র 7 দিনের জন্য, তারপর আবার অন্য গ্রামে। তোর কথা মনে হলো তাই নিয়ে এলাম। কিন্তু দিদি, আমি তো সেভাবে কোনো কাজ। সেই নিয়ে কিচ্ছু ভাবতে হবে না, তুমি তো এখন ছোট, এখন ট্রেনিং চলবে। ট্রেনিং? ট্রেনিংটা কিসের হবে দিদি? জানবে জানবে, সব জানবে। আগে তো কলকাতায় চলো। কলকাতায়? ও কি আর গ্রামে ফিরতে পারবে না দিদি? তাহলে ওসব ট্রেনিং ফ্রেনিং এর দরকার নেই। দূর বোকা ছেলে, সপ্তাহে তো মাত্র 4 দিন ট্রেনিং। ও, তার মানে বাকি 3 দিনও এখানেই থাকতে পারবে? আর হ্যাঁ, কলকাতা যাওয়ার আগে মাধুরীর মায়ের হাতে
গুনে গুনে 5,000 টাকা দিয়ে যাব। 5,000 টাকা? এত টাকা? এই তো সবে শুরু। তা মাধুরী, তোমার বাড়িটা কোন দিকে? জানেন, সেদিন প্রায় সারাক্ষণই ঝন্টু কোনো না কোনো অছিলায় মাধুরীর সাথেই ছিল। এমনকি পরদিন ভোরে স্টেশনেও। ট্রেন ছাড়ার পর হাত নাড়িয়েই গেছে, যতক্ষণ না পর্যন্ত মাধুরী চোখের আড়াল হয়। হয়তো তারপর শিয়ালদা স্টেশন নেমে বাস, আর বাসে মালটা ছোট হলে কি হবে, রসের ঠাসা। মনে ধরেছে তাহলে? মার্কেটে এলো না শালি, আগুন লাগিয়ে দিবি, আগুন। বলছো? তোর জবাব নেই রে শালি। ধর। কত আছে বস? 20। মাত্র 20? কেন শালি, কম হলো? তোর মতো 20 মালের জন্য না 20 যথেষ্ট। শোন, মালটায় গ্যারেজ করে, তারপর তোকে দিয়ে মেসেজ করাবো শালি। তোর মেসেজের মজাই আলাদা। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, তোমরা খুব খারাপ লোক, আমি বাড়ি যাব। ওসব বাড়ি ফাড়ি ভুলে যা, ট্রেনিং এর মধ্যে, ট্রেনিং পুরো 20 ফসিয়েছিস, তোকে দিয়ে পুরো 20 লাখ বসে যাদা নিয়ে। আমি বাড়ি যাব, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যাব। আপনি কাঁদছেন? না, চোখে কি যেন একটা। আচ্ছা, ঝুঁটোর সঙ্গে আপনার কখনো? না, দেখা হয়নি। তবে শুনেছি মাধুরী গ্রাম থেকে চলে আসার প্রায় মাস তিনেক পর ঝন্টু মাধুরীকে খুঁজতে কলকাতা ট্রেন ধরেছিল। তারপর? জানি না, হয়তো মাধুরীর মতো সেও কোথাও হারিয়ে গেছে। আচ্ছা, আসছি। 1 মিনিট দাঁড়ান, আপনার টাকাটা খুচরো করে নিয়ে আসি। যেতে হবে না। মানে? টাকাটা আমি যদি বিজলিকে না দিয়ে মাধুরীকে দিই, তাহলে কি সে সেটা ফিরিয়ে দেবে? মাধুরীকে? হ্যাঁ, মাধুরীকে। আসছি। শুনুন, আপনার কাছে একটা জিনিস চাইব। কি? আপনাকে একটা প্রণাম করতে পারি দাদা? দাদা? আমি কি কিছু ভুল বলে ফেললাম? আসছি। মাধুরী আজ আর একা নয়, কিন্তু যারা মানুষের দারিদ্রতা আর অসহায়তার সুযোগ নিয়ে মাধুরীতে বিজলি বানাচ্ছে, সেই সব শয়তানদের প্রতি রইল শুধু ঘৃণা আর ঘৃণা। আসুন আমরা সবাই মিলে এই ঘৃণাকে প্রতিবাদ আর প্রতিরোধের অস্ত্রে রূপান্তরিত করি। একটা সুন্দর পৃথিবী ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা কি
রকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।